সুস্বাগতম। শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ধমান জেলার কালনা ও কাটোয়া মহকুমার স্নেহ ভালোবাসার এক অমৃতময় ধারার সূচনা করেছিলেন। অম্বিকা কালনা বা শ্রীপাঠ, যা মহাপ্রভুর চরণচিহ্ন ধারণ করে, সেখানে তিনি ভক্তদের প্রতি প্রেমের অমৃত বর্ষণ করেছিলেন। মহাপ্রভু সবাইকে জীব প্রেম ও ভক্তির মাধ্যমেই জীবের আসল লক্ষ্য অর্জনের শিক্ষা দিয়েছিলেন। এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা এবং নাম সংকীর্তনের প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর স্নেহধন্য বর্ধমান জেলা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেন, বাংলায় তখন হাফসি রাজত্ব। এরা দাসত্ব করতে করতে রাজত্ব করার সুযোগ গড়ে নিয়েছিলেন। 300 বছরের মুসলিম রাজত্বে আপামর হিন্দু সমাজের অবক্ষয়িত মূল্যবোধ এক নবতর মূল্যবোধে উত্তীর্ণ হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। সামাজিক জীবনে দুর্নীতি, ক্ষমতা লিপ্সা, চারিত্রিক অধঃপতন শেষ সময় পৌঁছে গিয়েছিল। গ্রামীণ নিরক্ষর জনসাধারণের উপর রাজশক্তি, সমাজশক্তি এবং সর্বোপরি অজ্ঞানতার দুর্বলতা এক অন্ধকারের জবনিকায় আচ্ছন্ন ছিল। ব্রাহ্মণধর্ম শাসিত হিন্দু সমাজ নতুন নতুন বিধিনিষেধের মধ্যে ছিল দিশাহারা। 300 বছর ধরে একটা জাতি অন্যায়, অত্যাচারের এবং আচার সর্বস্ব ধর্মবোধের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বলতে বসেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এই পিছুহাটা জাতিকে হঠাৎ যেন সামনের অরুণোদয়ের দিকে চোখ মেলে দেখার শক্তি সঞ্চার করলেন। আনুষ্ঠানিক আচার সর্বস্ব জাতিভেদ ও অস্পৃশ্যতার বাধাকে উপেক্ষা করে হিন্দু মুসলমান নির্বিশেষে জনসাধারণের হত শক্তিকে মন্ত্রপুতের ন্যায় জাগ্রত করে তুললেন। ব্যবহার রসে নিমজ্জিত কলুষতা ও চরিত্রহীনতাকে ধিক্কার দিয়ে তিনি মানব ধর্ম স্বাভাবিকত্বকে দিলেন বরমাল্য। জাতিকে প্রতিষ্ঠা করলেন একটি মানবীয় আদর্শে ও লক্ষ্যে। অজ্ঞতা, দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগে বঞ্চিত অবহেলিত গণরাজকে তিনি রাষ্ট্রিকা পরে মহিমান্বিত করলেন। ব্যভিচার ও সংকীর্ণতার পঙ্কিল স্বার্থবোধে বিচলিত হিন্দু ধর্মসত্তাকে তিনি গণজাগরণের সাম্যমন্ত্রে গণভিত্তিক করে তুললেন। ব্রহ্মপুত্র ছিলেন সর্বগুণ সম্পূর্ণ, একদারে অগাধ পাণ্ডিত্য, সহিষ্ণুতা, শ্রীকৃষ্ণের নিবেদিত প্রাণ। অন্যদিকে আকর্ষণীয় লাবণ্য, ঐশ্বরিক সত্তা, ভক্তিরস ধারায় সম্মিলিত আকর, ত্যাগ মাধুর্যে সর্বোত্তম। তাই তার কৃষ্ণ নামের রস ধারায় প্লাবিত হয়েছে অগণিত মানুষ, দুর্বৃত হয়েছে উঁচু নিচু, ধনী দরিদ্রের ভেদাভেদ। নতুন প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছেন হিন্দু জাতির। তার নিকট ধর্মের গোড়ামি চাইতে জীবন ধর্মই ছিল বড়। জীব জগৎকে তিনি ভক্তি ধর্মের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন, অচ্যুতকে কোলে টেনে এনেছিলেন। হোসেন শাহের স্ত্রী কর্তৃক জোরপূর্বক একদা গৌরেশব শ্রী বুদ্ধি খাকে জলপান করানোর জন্য হিন্দু সমাজ তাকে ধর্মচ্যুত করেন। এই সময় পণ্ডিতরা আত্মাহুতি দিয়ে তাকে প্রায়শ্চিত্ত করার বিধান দিয়েছিলেন। সেই সুবুদ্ধি খাকে মহাপ্রভু কৃষ্ণ নাম দান করেই হিন্দুত্বের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। জবন হরিদাসকে বুকে টানতে তিনি দ্বিধা করেননি। উদ্ধার করেছেন জগামাদাইকে, চাঁদ গাজীকে, নৈয়ায়িক পণ্ডিত সার্বভৌমকে করেছেন কৃষ্ণপ্রেমী, রামানন্দকে দিয়েছেন নতুন পথের সন্ধান। প্রায় 1000 বছর পূর্বের কথা। বুদ্ধ ধর্মমত প্লাবিত বাংলায় পাল রাজত্বকালী হিন্দুরা পূজা পার্বণ, ভজন, সাধন, গোপনে সাধন করত। তখন বাংলার বহু স্থানেই জঙ্গলাকীর্ণ ছিল। ভাগীরথীর দক্ষিণ তীরে এমন একটি জঙ্গলাকীর্ণ স্থানে মহামুনি অম্বুঋষি নামে জৈনিক সাধক মা অম্বিকা দেবীর সাধনায় সিদ্ধি লাভ করেন। বর্ধমান জেলায় অম্বিকা মাকে স্থাপন করলেন তিনি। অম্বিকা দেবীর অলৌকিক কৃপাশক্তির পরিচয় ক্রমশ জনসাধারণের প্রচারের ফলে সেই স্থানে যে জনপদ গড়ে উঠল, অম্বিকা দেবীর নামানুসারে সেই জনপদের নাম হলো অম্বিকা নগরী।
ইহার ইংরেজ প্রদত্ত নাম অম্বিকা কালনা। এই নামই জনসাধারণের নিকট পরিচিত। ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগীয় ধারায় অবগাহন করে বর্ধমান জেলার অম্বিকা কালনা আধুনিক যুগে গাত্রদান করেছে। শ্রী চৈতন্য, নিত্যানন্দ, গৌরদাস থেকে ভগবান দাস বাবাজি, রামকৃষ্ণদেব প্রভৃতি মহাপুরুষের বিচিত্র সংস্কৃত ধারায় অম্বিকা কালনায় প্রবাহিত হয়েছে। নব্যযুগের সাংস্কৃতিক তরঙ্গ অম্বিকা কালনার গানকে উপকূলে আঘাত করেছে। নৌকায় করে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু সাম্যপদের আদর্শ বহন করে নিয়ে এসেছেন অম্বিকা কালনায়। কালনার বিখ্যাত পণ্ডিত গৌরীদাস হয়েছেন তার অপ্রতিদ্বন্দ্বী প্রতিভু। সে এক বিচিত্র কাহিনী, কালনার ইতিহাসের এক অবসরণীয় অধ্যায়। গৌরীদাস পণ্ডিত অম্বিকা কালনায় সাধন ভোজন স্থল তৈরি করার অল্প পরেই শ্রী গৌরাঙ্গদেব আপন কীর্তনিয়া বাসু ঘোষকে সঙ্গে নিয়ে শান্তিপুরে অদ্বৈতাচার্যের বাড়ি থেকে গঙ্গা পার হয়ে গৌরীদাসের ভোজনস্থল অম্বিকা কালনায় আসেন। আপন হাতে নৌকা বয়ে গঙ্গা পার হওয়ার জন্য গৌরাঙ্গদেব যে বৈঠাখানিটি সঙ্গে এনেছিলেন সেই বৈঠাখানি তিনি গৌরীদাসকে দান করেন। অম্বিকা কালনায় কয়েক দিন গৌরীদাসের সঙ্গে কাটাবার পর গৌরাঙ্গদেব নিজ হাতে লেখা একখানি পুঁথি আপন স্মৃতিস্বরূপ প্রিয় সখা গৌরীদাসকে উপহার দিয়ে তাকে অম্বিকা কালনায় ভজন স্থলে যাওয়ার অনুমতি প্রদান করেন। ইহার অল্প কিছুকাল পরে আনুমানিক 1510 খ্রিস্টাব্দে উত্তরায়ণ সংক্রান্তিতে মাত্র 24 বৎসর বয়সে গৌরাঙ্গদেব সংসার মায়া ত্যাগ করে কাটোয়ায় বিখ্যাত পণ্ডিত কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণের অভিলাষে উপস্থিত হন। কেশব ভারতী ছিলেন বিখ্যাত পণ্ডিত এবং 10 নামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী। তিনি গৌরাঙ্গদেবের ভাবোন্মত্ত রূপ দেখে এবং তার উদ্দেশ্য জানতে পেরে সন্ন্যাস গ্রহণ থেকে বিরত করার জন্য নানা যুক্তি প্রদর্শন করতে থাকেন। গৌরাঙ্গদেবের আকুল আগ্রহ দেখে কেশব ভারতী আর তাকে বাধা দিতে পারলেন না। উত্তরায়ণ সংক্রান্তিতে গৌরাঙ্গদেব মাথামন্দিরের পর কাটোয়া ঘাটে গঙ্গা স্নান করত। কেশব ভারতীর নিকট দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণের পর মহাপ্রভু শ্রী চৈতন্য নামে পরিচিত হলেন। সন্ন্যাস গ্রহণের পর শ্রীচৈতন্য মহাপ্রভু কাটোয়া মাত্র এক রাতে বাস করেন। সারা রাত্রি ধরে ওই দিন তিনি নাম কীর্তন করেন। গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের সংবাদ পেয়ে প্রিয় শিষ্য অম্বিকা কালনার গৌরদাস মর্মাহত হয়ে পড়েন। গৌরাঙ্গদেব ভক্তের মন ব্যথাতুর করার জন্য শান্তিপুর থেকে অদ্বৈতাচার্য সহ অবেদাত্তা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে মহাপ্রভুর একান্ত ভক্ত সাধক প্রবর গৌরদাস পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করা অভিপ্রায়ে অম্বিকা কালনায় উপস্থিত হন। কালনা শহরে ঠাকুরপাড়ায় একটি তেঁতুল গাছের তলায় সামান্য কুটি নির্মাণ করে সাধন ভোজনে মগ্ন ছিলেন গৌরদাস। পার্থিব দেবার উপস্থিতিতে রোমাঞ্চিত হলেন গৌরদাস। প্রণাম নিবেদন এবং কুশল জিজ্ঞাসার পর গৌর এবং গৌরীদাস উভয়ে মিলে হলেন এক আত্মা। শ্রী চৈতন্য মহাপ্রভু আলাপনের পর গৌরীদাসকে শোনালেন মহাসাম্যের অমর বাণী। চণ্ডাল হোক, ব্রাহ্মণ হোক আর যবনী হোক, মানুষ হিসেবে সকলেই সমান। এক মানুষের সাথে অন্য মানুষের কোনো প্রবাদ নেই। হরিভক্ত যদি নিম্ন শ্রেণীরই হয়, সেও শ্রেষ্ঠ ব্রাহ্মণের সমান। কলিকালে হরি নামই সত্য। যেমন বীজের মধ্যে আছে বৃক্ষ, চোখে দেখা যায় না, তেমনি নামের মধ্যে আছে আপনি শ্রীহরি। অনেক কথোপকথনের পর গৌরদাস চিরকালের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে অম্বিকা কালনায় থাকার জন্য অনুরোধ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গৌরীদাসকে বলেন যে সন্ন্যাস গ্রহণের পর আর গৃহে থাকা সম্ভব নয়, সুতরাং তার ও নিত্যানন্দের প্রতিমূর্তি তৈরি করার আদেশ দেন। শ্রী চৈতন্যদেব তার অভয়াত্মা নিত্যানন্দকে নিয়ে গৌরদাসের নিকট বিদায় প্রার্থনা করেন। চৈতন্যদেবের উপস্থিতিতে গৌর নিত্যানন্দ মহাপ্রভু যুগ্ম দারুমূর্তি তৈরি হল। অদ্বৈতাচার্য মহাপ্রভু সেই দারুমূর্তির অভিষেক করেন। ভারতবর্ষের মধ্যে নিত্যায় গৌর স্বয়ং প্রকট মূর্তিরূপে ইহা
সর্বপ্রথম আদিমূর্তি এবং সর্বপ্রথম অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের দ্বারাই শ্রী চৈতন্য নিত্যানন্দের মূর্তি পূজা প্রচলিত হয়। গৌর ও গৌরীদাসের মিলনস্থলা সাক্ষ্য এই 500 বছরের প্রাচীন তেঁতুল গাছটি আজও বিদ্যমান। এই তেঁতুলতলা শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন আজও বর্তমান। ধর্মীয় নিদর্শন হিসাবে এই মন্দিরটি ভক্তের নিকট পরম আকর্ষণীয়। শ্রী গৌরাঙ্গদী লীলার মধ্যে শ্রীপাঠ অম্বিকা কালনায় গৌর ও গৌরীদাস লীলা এক উজ্জ্বল জ্যোতিরূপে জগৎ উদ্ভাসিত করেছে। শ্রীখণ্ডে 3টি গৌরাঙ্গ মূর্তি নরহরিশ্বরে তৈরি করেছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি তিনি দাস গদাধরকে কাটোয়ায় প্রতিষ্ঠা করেছিলেন। মূর্তিটি দেখবার মতো। কাটোয়ার মূর্তিটি শ্রীখণ্ডের মূর্তিটি বর্ধিত এবং ভাবপ্রবণ রূপ। কাটোয়া শ্রী গৌরাঙ্গ মন্দির প্রাঙ্গণে গৌরাঙ্গদেবে কর্তৃত কেশ ও দীক্ষা স্থান, পদচিহ্ন, কেশব ভারতের সমাধি, গদাধরের সমাধি এবং সন্ন্যাস গ্রহণকালে যে নাপিত মহাপ্রভুর মস্তক মুন্ডন করেছিলেন সেই মধু নাপিতের সমাধি এখানে বর্তমান। এছাড়াও কাটোয়ার দক্ষিণ প্রান্তে মাদাইতলায় নামক স্থানে জগাই মাদাইয়ের সমাধি আছে। কথিত আছে উক্ত স্থানে মহাপ্রভু কোনো একসময় বিশ্রাম নিয়েছিলেন। সেই আশ্রমে বৈষ্ণব সম্প্রদায় সারা বছর সাধন ভজন নাম কীর্তন করেন, পূজার্চনায় ব্যস্ত থাকেন। বর্তমানে বর্ধমান জেলা কাটোয়া বৈষ্ণব তীর্থরূপে খ্যাতি বহু দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। দেশ বিদেশের অগণিত পুণ্যার্থী সমাবেশ হয় এখানে। যার চরণ তলে যত পাষণ্ড পাপী তাপী দস্যু পতিতার চিরমালিন্য দূর হইয়াছে, যিনি অদম অস্পৃশ্যকে দিয়েছেন আলিঙ্গন, বিধর্মীকে দুলাইয়াছেন প্রেম, যিনি অবোধকে দিয়েছেন পথের সন্ধান, সেই বিপ্লবী প্রেমতার সাম্য সমন্বয়ের পারাবার শ্রী শ্রী সর্বেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদে পড়ছে বর্ধমান জেলা হয়েছে ধন্য। তিনি নতুন প্রজন্মের কাছে রেখে গেছেন সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। এই সাম্যের মহাবাণী মহামিলনের ধ্বনি। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত বিধি করে শেষ হলো। যদি আপনাদের মনোবোধ হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।